বাংলাদেশ, পাকিস্তান বা অন্য যে কোনো দেশ যারা এই মুহূর্তে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিডিও শুরু করার আগেই সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার পেজটা একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন বা ফলো করে দিবেন। সবাইয়ের কাছে ধন্যবাদ। এই ভিডিওটা ইউটিউবেও পাবেন এবং কি ফেসবুক, আমার বায়োতে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকেও পাবেন। একটা দেশের দ্বিতীয় চোখ বলা হয় মিডিয়াকে। মিডিয়া মানে আন্তর্জাতিক যে মিডিয়াগুলি, সেই মিডিয়া না। আমাদের দেশের ভিতরে যে মিডিয়াগুলো আছে, খবর প্রচার করে, তাদের কথা বলছি। পাকিস্তান আর ভারতের ভিতরে যা চলছে, আমি বলবো যে মিডিয়ার অনেক দোষ আছে এখানে। কারণ মিডিয়া কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে এখানে। মিডিয়ারে আপনি কি মনে করেন? মিডিয়া সব সময় দেখেন যে যা হয় তা কিন্তু বেশিও কয়, আবার তা কিন্তু একবারে কমও করছে। কারণ মিডিয়া এমন একটা জিনিস, একটা দেশের নিয়ন্ত্রণ রেখার কিন্তু বড় অবদান রাখে। বাংলাদেশে বোঝেন নাই, শেখ হাসিনা যে সময় পালাইলো বা তা যে সময় ছাত্ররা আন্দোলন করলো, সে সময় কিন্তু মিডিয়া কিন্তু কোনো সময় আন্দোলনের কিছু দেখায়নি। মিডিয়া সবসময় দেখাইছে এইখানে গাড়ি পোড়াইছে, এইখানে টিভি নষ্ট হয়েছে, এইখানে রাস্তা হয়েছে, কোনো ছাত্র মাত্র নাই। সেই ছাত্ররা যে সময় আন্দোলন কমপ্লিট করে ফেলাইলো, সেই সময় কিন্তু মিডিয়া মায়ের দৌড় শুরু হয়ে গেল মিডিয়ার সাংবাদিকদের। তাই ভারত এই কথাটা সরি ফ্রেন্ডস, ভারতের উপর বাংলা যেটা আছে কলকাতা, তারা কি পরিমাণ সংবাদ করতেছে এটা আবার দেখছেন? তাদের যতগুলো ফেক নিউজ আছে, আল জাজিরা রিপোর্টার পাকিস্তানের আর কি, যাই হোক ওনার নাম আমার খেয়াল নাই, সেই লোকটা একটা রিপোর্ট করছে আজকে যে এই যে সংঘাতময় সময় ভারত পাকিস্তানের দুষ্টিছে, পাকিস্তান ভারতের দুষ্টিছে, এ মিসাইল হামলা করছে, এই করছে, কিন্তু দেখেন মানে কোনো আপনি সঠিক নিউজটা পাবেন না। কারণ ভারতের নিউজ আলারাও কিন্তু গুজব, পাকিস্তান আলারাও গুজব ছাড়তেছে। কম বেশ আছে, ভারতরা বেশি। ইন্ডিয়া টুডে, এই যে উপর বাংলার যেগুলো চ্যানেল আছে, যে ময়ূখ রঞ্জন ঘোষ টোসরা, এগুলা কিন্তু পুরাই বুয়া। আর পাকিস্তানে এরকম কিছু আছে, পাঞ্জাব, লাহোর, এইসব প্রদেশে। তাই এর ভিতরে যে বিষয়টা না বললেই না, যে একটা দেশের যুদ্ধ লাগা মানে তোমরা রিপোর্টগুলো ভালো করে ছাড়ো ভাই, সঠিক পথে ছাড়ো, মানুষ বুঝুক। মানুষ তো সরাসরি যা দেখতেছে না, মানুষ আপনারা যা বলতেছেন মানুষ কিন্তু তাই শুনতেছে। অতএব মানুষকে যেটা সঠিক সেটা বোঝার, আমি মনে করি সেটা বুঝতে দেন, বা দেশের সামরিক পরিস্থিতি কী হয় তা মানুষ বুঝুক। আপনার একটা দেশ পরিচালনা করলে এত মিথ্যে তথ্য দিয়ে আপনি সব কিছু করতেছেন, এইগুলার ফলপ্রসূ কিন্তু হবে একদিন। উপর বাংলার যারা রিপোর্টার আছে, ময়ূখ রঞ্জন ঘোষের যারা খবর আনে পাঠক যারা আছে, তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় যে পাকিস্তান মানে দখল হয়ে গেছে, আর পাকিস্তানে কিছু নাই। আবার খানিক পরে দেখি পাকিস্তানে আজকে নিউজ আসতেছি, দেখলাম যে পাকিস্তানের সরকার বেনে পালা গেছে, তার বাসভবনে সেটি পাওয়া যাচ্ছে না, ময়ূখ রঞ্জন ঘোষ করছে, বা ওনাদের যারা এই খবর প্রচারণা করে কয়েকটা মহিলাও কিন্তু ওখানে আছে। এই সবার কথা সামরিক বিবেচনা করে এই বোঝা যাচ্ছে যে এই চলছে। সবার কাছে রিকোয়েস্ট, সঠিক নিউজ ছাড়েন, মানুষের বুঝতে দেন, জনগণ এটা বুঝুক। আপনারা যুদ্ধে যেতেন, ভারত শক্তিশালী এটা সবাই জানে, যুদ্ধে যেতেন, আপনি সত্যিটা প্রকাশ করেন। পাকিস্তানের হারি মনে করেন না, একদম জায়গায় হান্দায় দিবে। তো সবাই ভালো থাকবেন, আমার সাথে এই আমার পেজে আমার এই চ্যানেলের সাথে থাকবেন, আর নতুন নতুন নিউজের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।